হ্যালো বন্ধুরা, মেহুলির রান্নাঘরে আজকে আমি রান্না করব চিকেন শাহি কোরমা। তার জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটা কড়া বসিয়েছি, কড়া বসিয়ে তেল গরম করতে দিয়েছি। আর কি কি লাগবে আমি বলে দিচ্ছি। 4টে পেঁয়াজ কুচি, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 75 গ্রাম টক দই, চিনি, 8টা 10টা আমন্ড বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এমনি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গোলমরিচ গুঁড়ো 1 চামচ, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নের জন্য, জাফরান, কেওড়া জলে ভেজানো জাফরান। শাহি কোরমা করার জন্য আমি 1 কেজি চিকেনের জন্য 4টে পেঁয়াজ কুচি নিয়েছি, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 75 গ্রাম টক দই, চিনি, 8 থেকে 10টা আমন্ড বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এমনি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, নুন, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নের জন্যে, আর জাফরান কেওড়া জলে ভিজিয়ে রাখা। আমার কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে। আমার ফোড়ন হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা 2-3 মিনিট এরকম ভালো করে একটু বাদামি রং এসে গেলে তারপরে আদা রসুন বাটা দিয়ে, আদা বাটা, রসুন বাটা কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা দিয়ে মিনিট খানেক কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবারেতে দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে সামান্য একটু ব্যালেন্সের মতো চিনি, মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি মাংসটা এবার দিয়ে দেবো। মাংসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর আমি 2 কাপ জল এখানে গরম বসিয়ে দেবো মাংসটা দেওয়ার জন্য। মিনিট 5 মাংসটা দিয়ে মিনিট 5 ভালো করে কষিয়ে কালার এসে গেলে 2 কাপ গরম জল, এই 2 কাপ গরম জল করে রেখেছি, 2 কাপ গরম জল দিয়ে একটু নেড়ে মিনিট 5 সেদ্ধ হতে দিতে হবে, ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। মাংসটা আমার সেদ্ধ হয়ে এসছে, এবার আমি এতে দিয়ে দেব 8 থেকে 10টা বেটে রাখা আমন্ড,
75 গ্রাম টক দই। বন্ধুরা, এই মশলাটা আমি বলতে ভুলে গেছি, এতে আছে 5টা ছোটো এলাচ, 3টে লবঙ্গ, দারুচিনি 1টা, তেজপাতা 2টো, গোলমরিচ 10টা, কাবাব চিনি হাফ চামচ, সাজিরা হাফ চামচ, সামরিচ হাফ চামচ, জয়ত্রী 1/4 সব একসঙ্গে গুঁড়ো করে এই মশলাটা এতে আমি দিয়ে দেবো। আর একটা কথা বন্ধুরা, আপনারা পারলে মাংসটাকে ধুয়ে মিনিট 10 একটা লেবুর রস একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপরে ধুয়ে নিলে মাংসর গন্ধটা থাকবে না। এবার বন্ধুরা, আমি যে কেওড়া জল দিয়ে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 12টা, ওইটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে রান্না হতে দেবো। 8 থেকে 10 মিনিট পরে আমি ঢাকাটাকে এবার খুললাম। খুলে একটু নেড়ে আমি এবার এটাকে নামিয়ে দেবো। নামিয়ে গরম ভাতে গরম গরম পরিবেশন করব। আপনাদের এই রান্নাটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার আমি এটা তুলে নেব।